ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অতিরিক্ত রাগ, ক্ষোভ, হতাশার সময়গুলোকে নিজেকে কিভাবে সামলাবেন। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। রাগ আমাদের একটা অনুভূতি, হতাশা বোধ, ক্ষোভ সবগুলোই আমাদের আবেগের বহিঃপ্রকাশ। এই আবেগগুলো একদিনে তৈরি হয় না, এর একটি নির্দিষ্ট ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী এটা চলে। যেমন রাগ আজকে আপনার হচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু রাগটা আপনার ছিল না। হয়তোবা কোনো বিষয় আপনি দেখছেন, আপনার মন মতো হচ্ছে না, মেনে নেওয়ার চেষ্টা করেছেন, আপনি ওই সময় ক্ষোভ কাজ করেছে, তারপরও বলতেন না ওই ব্যক্তিটিকে বা ওই পরিবেশের পরিবর্তন হওয়ার জন্য কিছুই উদ্যোগ নিতেন না। এই যে অভিমান হতো, ক্ষোভ হতো, অনেক কিছু দেখার পর বিরক্তি বোধ হচ্ছে, তারপর বলছেন না, একটা সময় আপনার ভিতরে তীব্র রাগ কাজ করছে। তো তাহলে কি হলো, এই যে রাগের বহিঃপ্রকাশটা কিন্তু কীরকম হবে তার উপরে এই আবেগটা নির্ভর করবে। রাগ ব্যক্তিগতভাবে বা এই রাগের যে ধরন কিন্তু অনেক কিছু পার্থক্য হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি যে রাগ খারাপ না, কিন্তু রাগের বহিঃপ্রকাশটা কীরকম বা আচরণগুলো কীরকম সেটি ইম্পর্টেন্ট, এবং সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করা বা আপনার যে নিজেকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এখন ক্ষোভের কথাটা বলা হলো, হতাশাবোধ। আপনার দেখবেন যে সঠিক সময়ে সঠিক কাজগুলো যদি করতে না পারেন, একটা সময় কিন্তু অনেক হতাশাবোধ কাজ করবে। তাই বলে আমার ভিডিওটি দেখে আপনারা হতাশা বোধ করবেন না, কারণ এগুলোর প্রপার ওয়ে রয়েছে। আপনি নিজে নিজে চেষ্টা করে অনেক ক্ষেত্রে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারেন। তাহলে চলুন প্রথমেই আমরা জানি যে প্রচণ্ড রাগ হলে কি করবেন। প্রথমে আমি বলবো যে যেই কাজগুলো আপনি যখন এইগুলো হবে সেই সময়ে আপনি করতে পারেন। যেমন প্রচণ্ড রাগ হয়ে গেল হঠাৎ করে, তাহলে কি করবেন? ওই সময় একটু চুপ থাকা। আপনি ওই যে রাগের বিষয়গুলো এবং যার কারণে আপনি রেগে যাচ্ছেন, সেই অনুযায়ী আপনি রেসপন্সটা সাথে সাথেই না করে একটু সময় নেওয়া। হয়তোবা আমি 3, 2, 1 এভাবে গুনবো, তারপরে কি চিন্তা করব বা কি রাগের বহিঃপ্রকাশটা করব সেটা আমি করব। বা ওই সময়টায় আমি রেসপন্স না করে আমি একটু সময় নেব, আমি একটু পানি খাবো অথবা অন্য একটা জিনিস নিয়ে ভাববো, তারপর এই বিষয়টি চলে আসবো। খুব বেশি সমস্যা হলে সাথে সাথে ব্রিদিং এক্সারসাইজ জোরে নিয়ে ধরে রাখবো এবং আস্তে আস্তে মুখ দিয়ে ছেড়ে দেবো। সো এটা ঠিক ওই সময়টায় আমি যেটা বললাম যে আচরণের বহিঃপ্রকাশটা করার আগে এটি আমি করতে পারি। এরপর আপনার হয়তো বা বিভিন্ন রকমের কাজের চাপ থাকতে পারে, তার একটি তালিকা তৈরি করুন। কোন সময়ে কোন কাজটি করা দরকার সেটি ঠিকমতো করার চেষ্টা করুন। আপনি হয়তোবা প্রায়োরিটি সেট করতে পারেন, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করা, বা আপনার কী কী কাজ রয়েছে, কোন কাজগুলো এখনই করতে হবে, কোনগুলো আপনার নেক্সট উইকে করলে হবে, কোনগুলো আর 2 বছর বা 5 বছর পরে করে হবে। এই ধরনের একটা লিস্ট করলে দেখবেন আপনার স্ট্রেস বা অ্যাংজাইটি এটা কমে যাবে, যেটি হলো এই যে রাগের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। অনেকের ভিতরে অনিশ্চয়তা বা আত্মবিশ্বাসের পরিমাণ কম থাকলে হতাশা বা রাগের পরিমাণটা বেড়ে যায়। এটা একটা সাইকোলজিক্যাল বিষয়। এই জায়গাটাতে নিজের আত্মবিশ্বাস কীভাবে বাড়ানো যায় আপনার জায়গা থেকে চেষ্টা করতে পারেন। এছাড়াও এখানে কাউন্সিলিং বা সাইকোথেরাপি খুব ভালো একটা সাহায্য করতে পারে। এখানে যার ভিতরে আত্মবিশ্বাসের পরিমাণটা কম থাকে, সেটার জন্য খুব বড় একটা চিকিৎসা পদ্ধতির দরকার হয় বা কাউন্সিলিং করানোর দরকার হয়। এবং আপনি যদি নিজে নিজে আত্মবিশ্বাসের যে জায়গাগুলোতে কাজ করতে চান, এই রিলেটেড আমার আরও কয়েকটা ভিডিও আছে, আপনি সেগুলো দেখতে পারেন। আপনি অনিশ্চয়তা কথা যদি অনেক বেশি চিন্তা করেন যে আমি হয়তোবা এখনই কি কাজগুলো করতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব হবে, আমি কি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবো, আমার দ্বারা তো কিছুই সম্ভব না, তখন কিন্তু দেখবেন যে আপনার স্টিমুলেশন খুব বেশি থাকবে, অর্থাৎ আপনার ভিতরে ব্রেনের যে কেমিক্যালগুলো খুব বেশি স্টিমুলেটেড থাকবে এবং অল্পতেই রেগে যাবেন। তো ওই জায়গাটাতে নিজের সেলফ অ্যাফার্মেশন করা, আমি পারি, আমি পেরেছিলাম, আমি চেষ্টা করলে অনেক কিছুই করতে পারবো এবং আমি শুরু করব। সো এটা যদি করেন আপনার ভিতরে অনিশ্চয়তা বা হতাশাবোধ অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার কমে যাবে। এরপর যেটি আসে রিজেকশন বা প্রত্যাখ্যাত হওয়া। আমাদের লাইফে রিজেক্টেড ফিলিং হওয়া স্বাভাবিক, কারণ আমরা মানুষের সাথে মিশতে গিয়ে বিভিন্ন রকমের কানেকশন তৈরি করি। এই কানেকশনের সময়গুলোতে হয়তো কেউ কেউ আমার মন মতো হয় বা আমার মনকে বুঝতে পারে বা তাকে আমি বুঝতে পারি। অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম কনফ্লিক্ট থাকতে পারে, হয়তো বা নিজেদের ভিতরে এই কনফ্লিক্টগুলোই একটা সময়
দেখা যায় যে আমার রাগের বহিঃপ্রকাশ হিসেবে কাজ করে। সুতরাং কেউ যদি আমাকে রিজেক্ট করে তার মানে এই না তাকে ছাড়া আমি বাঁচবো না, তাকে ছাড়া চলা সম্ভব না, তেমন না। বরং তার সাথে আপনার একটা কানেকশন তৈরি হয়েছিল, সেই কানেকশনটা এখন বন্ধ আপাতত। আপনি নতুন কোনো কানেকশন তৈরি করতে পারেন কি না সমপর্যায়ের মানে যেই যে কানেকশনটা আপনাকে ওই একই রকম একটা অনুভূতি বা একটা চিন্তার যে জায়গা তৈরি করে দেবে। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টি, কারণ আমরা জানি নিজের ভিতরে রিজেক্টেড ফিলিংগুলো যদি থাকে, প্রত্যাখ্যিত হওয়া বা প্রত্যাখ্যিত হয়েছি, তখন রাগের পরিমাণটা অনেক সময় বেশি থাকে। অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেসিভনেসটাও বেশি কাজ করে। সুতরাং এটি নিজে নিজে চেষ্টা করতে পারে। যদি খুব বেশি প্রবলেম হয় অবশ্যই প্রফেশনাল হেল্প নেওয়া দরকারি। এরপর দেখা যায় যে অনেকের ভিতরে অনেক কিছুতে ভয় পায় এবং অল্পতেই হয়তো বা একটু এক্সাইটেড ফিল হয়। সো ওই বিষয়গুলো, আপনার ভয়ের বিষয়গুলো কী জন্য আপনি ভয় পাচ্ছেন, সেগুলো কি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আপনার ভয়ে যে কাজটি করে, নিজে নিজে চিন্তা করা। আমার এই যে কথাগুলো বলছি এগুলো হলো এডুকেশনাল ভিডিও। আপনি এগুলো শুনে যাবেন ব্যাপারটা এরকম না, মোটামুটি মাথায় ধরে নেওয়া এবং একটু প্র্যাকটিস করা। কারণ এই যে আমরা যারা ভিডিও তৈরি করি, মানে আমি বলতেছি যে আমরা সাইকোলজিস্টের পক্ষ থেকে আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে যে আমাদের কাছে যারা আসে, যারা প্রপার ওয়েতে এখানে একটা হেল্প পায়, কোন কোন বিষয়গুলো তাদের কাজ করে সেগুলোই বলা। এখন টিপস অ্যান্ড ট্রিক্স অন্য অনেক রকম আছে, একই বিষয়গুলো বারবার বিভিন্নভাবে আসতে পারে। সো ওই ব্যাপারগুলো কিন্তু আমার ভিডিওতে আমি নিয়ে আসি না। সুতরাং একটু বিরক্ত ভাব না করে বরং আমি যেগুলো বলবো একটু যদি মনোযোগ দিয়ে শুনে চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার সমস্যাগুলো আপনি নিজে নিজে রিডিউস করতে পারবেন। সো ভয়ের জায়গাগুলোতে আপনার যতটুকু সম্ভব নিজে নিজে একটু এক্সপ্লোর করা। ভয় আমার এটাতে আছে সেটা থেকে আমি দূরে সরিয়ে নেওয়া, এটা কিন্তু কোনো ভালো একটা ওয়ে না। বরং ওই ভয়টা কাটিয়ে ওঠার জন্য আমার কী কী করতে হবে, হয়তোবা এখন কি কাজ করতে হবে, কালকে কি কাজ আছে নোট ডাউন করা, সেই অনুযায়ী সামনের দিকে আগানো, সেই কাজগুলো করা খুবই ইম্পর্টেন্ট। আপনার ভিতরে যদি উদ্বিগ্নতা থাকে সেক্ষেত্রে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ করা খুব ভালো থাকা যায়। কী কী কারণে অ্যাংজাইটি তৈরি হচ্ছে, কোন কাজগুলো আপনি এখন করতে পারবেন বা করা উচিত, সেগুলো ঠিকঠাক মতো করতে পারলে দেখবেন যে আপনার রাগের যে একটা টলারেন্স লেভেলটা, আমাদের টলারেন্স লেভেল যখন কম থাকে তখন কিন্তু রাগটা বেড়ে যায়, সেটি কিন্তু বেড়ে যাবে। এবং যা কিছুই বললাম সবগুলোই আপনি চেষ্টা করতে পারেন। এগুলো আপনি চেষ্টা করে যদি সফল হন বেশ ভালো, যদি না হন তাহলে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এছাড়াও বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক রয়েছে, বিভিন্ন রকমের সোশ্যাল স্কিল ট্রেনিং, যেখানে বিহেভিয়ারাল যে ফ্যাক্টরগুলো সেগুলো নিয়ে কথা বলা হয়, আপনি কীভাবে আচরণগুলো করতে পারেন, এনবিসি বা নন ভায়োলেন্ট কমিউনিকেশন, এগুলো আপনি কাউন্সেলিংয়ে পেতে পারেন। তাছাড়া হচ্ছে যে মানুষের সাথে সম্পর্ক করতে গেলে কীভাবে একটা অ্যাসার্টিভনেস আমরা শো করতে পারি, আমরা পেসিভ বা অ্যাগ্রেসিভ না হয়ে, এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। আপনার ভিতরে যদি পাস্ট ট্রমা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রাগের পরিমাণটা অনেক বেড়ে যাবে, সেটিও আপনি ট্রমা ম্যানেজমেন্ট কাউন্সেলিংয়ে করতে পারবেন। আজকে থেকে 2 বছর বা 5 বছরে আপনার প্ল্যান কী, কীভাবে আগাতে পারেন বা কোন জিনিসটা করলে আপনি ভালো থাকতে পারেন, সেই জিনিস যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন একজন প্রফেশনাল হেল্প নিতে পারেন, যিনি কাউন্সেলিংয়ের মাধ্যমে এই বিষয়গুলোকে আপনাকে জানান দেবে এবং আপনাকে ফ্যাসিলিটেশনের মাধ্যমে ভবিষ্যতে আপনি কী করতে পারবেন, কোন জিনিসটা আপনার জন্য ভালো, আমরা যেটা বলি ক্যারিয়ার কাউন্সেলিং, সেটিও আপনার হেল্প করবে। মূলত রাগটা আমার তখনই হয় যখন আমি মেন্টালি ভালো থাকি না বা ফিজিক্যালি আমার ভালো নেই অথবা সোশ্যালি আইসোলেটেড। সুতরাং রাগের ম্যানেজমেন্ট রয়েছে, আপনারা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিজেরা চেষ্টা করতে পারেন। যদি না পারেন সেক্ষেত্রে কোনো প্রফেশনাল সাহায্য আপনারা নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এখানেই রাখছি। ধন্যবাদ।